ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো অনলি মার্ভেলকে নিয়ে। ইয়েস, মার্ভেলের ডক্টর ডুম অ্যানাউন্সমেন্টের পরে যে কী হয়েছে আমরা সকলেই জানি। তো মার্ভেলের কিছু সিনেমার একদম অফিসিয়াল কনফার্ম রিলিজ ডেট চলে এসছে, এটা ডিসকাসিং লেভেলে চলছিল। ঠিক আছে, তো আমি তখন ভিডিও বানাইনি, আমি চাইছিলাম যে পুরো অফিসিয়ালভাবে কনফার্মেশন আসুক তারপরে বানাবো। তো মার্ভেলের 2025-এর যে স্লেটটা সেটা হতে চলেছে ফেব্রুয়ারি মাসে, হচ্ছে 14 তারিখ আসছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, যেটা টিজার আমরা দেখেছিলাম, যাতে রেড হাল্ককে আমরা ইন্ট্রোডিউস হতে দেখতে পেতে চলেছি। এবং ওই যে ঝলকটা রেড হাল্কের জাস্ট তাবাহি ছিল। এবং মানে আজ 6 মাস পরে আমরা মার্ভেলের নতুন সিনেমা দেখতে পেতে চলেছি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। দেখা যাক সেই সিনেমাতে আমরা কী কী সারপ্রাইজ দেখতে পাই এবং সেই সিনেমাটার কীভাবে লিঙ্ক থাকে অ্যাভেঞ্জার্স, ডুমসডে বা সিক্রেট ওয়ার্স বা ফ্যান্টাস্টিক ফোর বা ব্লেড, সেই সবটা দেখার মতো বিষয় হবে। ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড আসছে ফেব্রুয়ারি 14 তারিখ। মার্ভেলের 2025-এর মে মাসের যে রিলিজ সেটা হচ্ছে মে 2 তারিখে আসছে থান্ডার বোল্টস, যেটা একটা অ্যান্টি হিরো টাইপের ফিল্ম। ঠিক আছে, যাতে অনেকজন থাকবে। ঠিক আছে, তো মার্ভেলের মে মাসে প্রত্যেকবার আমরা জানি একটা সিনেমা আসে। মে মাসটা তাদের খুবই লাকি একটা মানে মাস। ঠিক আছে, তো মে মাসের 2 তারিখে আমরা দেখতে পেতে চলেছি থান্ডার বোল্টস। জুলাইয়ের 25 তারিখ আমরা দেখতে পেতে চলেছি ফ্যান্টাস্টিক ফোর। ইয়েস, জুলাইয়ের 25 তারিখে আমরা মার্ভেলের ফ্যান্টাস্টিক ফোর সিনেমাটি দেখতে পেতে চলেছি এবং এই সিনেমাটির দিকেই কিন্তু পুরো মার্ভেল অডিয়েন্স তাকিয়ে আছে, কারণ এই সিনেমার এন্ড ক্রেডিট সিনে আমরা ইন্ট্রোডিউস হতে দেখতে পেতে চলেছি দ্য টনি স্টার্ক, দ্য রবার্ট ডাউনি জুনিয়র, যে এখন ডক্টর ডুম অ্যাভেঞ্জার্সের মেন ভিলেন যে ক্যাং ডিনাস্টি ছিল তার রিপ্লেসমেন্ট হচ্ছে ডক্টর ডুম। সেটা ইন্ট্রোডিউস হতে চলেছে 2025-এ ফ্যান্টাস্টিক ফোরের এন্ড ক্রেডিট সিনে, যেটা হচ্ছে ঠিক আজ থেকে 11 মাস পর জুলাই মাসের 25 তারিখ আমরা ফ্যান্টাস্টিক ফোর দেখতে পেতে চলেছি। দেখা যাক সেই ফিল্মটার রিয়াকশান কীরকম আসে স্টেডিয়াম, এই থিয়েটারে, সেটা স্টেডিয়াম হতে কতটা সুন্দর দেখতে লাগে, এটাই দেখবার মতো বিষয় হবে। নেক্সট যে রিলিজটা 2025-এর নভেম্বরের 7 তারিখ, সেটা হচ্ছে ব্লেড, যেটার আমরা একটা ঝলক ডেডপুল অ্যান্ড উলভারিনে দেখেছি এবং সেটা দেখার পর থিয়েটারের রিয়াকশানই জাস্ট আলাদা ছিল। ব্লেড আমার খুবই পছন্দের একটা ক্যারেক্টার। দেখা যাক ব্লেডকে মার্ভেল কীভাবে ইন্ট্রোডিউস করে, কীভাবে সেই ফিল্মটাকে ডিজাইন করে, এটাই দেখবার মতো বিষয় হবে। তো ব্লেড সিনেমাটি আসতে চলেছে নভেম্বরের 7 তারিখ। তো 2025-এর স্লেটটা হলো ফেব্রুয়ারি ক্যাপ্টেন আমেরিকা, মে থান্ডার বোল্টস, জুলাই ফ্যান্টাস্টিক ফোর এবং নভেম্বরে হচ্ছে ব্লেড। 2026-এর যদি কথা বলি আমি, 2026-এর ফেব্রুয়ারি মাসের 13 তারিখে একটি সিনেমা আসার কথা আছে, সেটার এখনও টাইটেল এখনও জানা যায়নি কী হবে। কিন্তু মে মাসে আসতে চলেছে অ্যাভেঞ্জার্স ডুমসডে, মে মাসের 1 তারিখ 2026-এর অ্যাভেঞ্জার্স ডুমসডে সিনেমাটির অফিসিয়াল রিলিজ ডেট হলো মে 1, 1 মে। অ্যাভেঞ্জার্স ডুমসডে আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি। দেখা যাক ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেমের পরে থিয়েটারের রিয়াকশান আবার কীরকম আসে এরকম একটা আইকনিক ফিল্ম দিয়ে, সেটাই দেখবার মতো বিশেষ হবে। বিশেষ করে রবার্ট ডাউনি জুনিয়র যখন ইন্ট্রোডিউস হবে, দেখা যাক সেটা কী হয়। এবং 2026-এ নভেম্বর মাসে একটা সিনেমা আসতে চলেছে, সেটার এখন টাইটেল কিছু অফিসিয়ালভাবে জানানো হয়নি। ঠিক আছে, তো 2026-এ টোটাল মার্ভেলের 3টে ফিল্ম আসবে, একটা ফেব্রুয়ারির 13 তারিখে, একটা মে মাসের 1 তারিখে যেটা অ্যাভেঞ্জার্স ডুমসডে, এবং নভেম্বরের 6 তারিখে একটা আসবে, সেটার এখন টাইটেল জানা যায়নি। 2027-এর যে স্লেটটা সেটা হচ্ছে মে মাসের 7 তারিখে আসতে চলেছে হচ্ছে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স। ইয়েস, অ্যাভেঞ্জার্স ডুমসডের পর অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের ফাইনাল রিলিজ ডেট হলো মে মাসের 7 তারিখ। আমরা অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স দেখতে পেতে চলেছি 2027-এ। এবং জুলাই 23 তারিখ, মানে 2027-এর জুলাই মাসেও একটি মার্ভেলের সিনেমা আসবে, যার টাইটেল এখনও কোনো মানে ফাইনালাইজড হয়নি এবং সেই সিনেমাটিও কী সেটাও এখনও জানা যায়নি। এবং জুলাইয়ের পর নভেম্বরের 5 তারিখেও কী সিনেমা আসবে সেটাও এখনও জানা যায়নি, সেটার এখন কোনো টাইটেল মানে রিভিল্ড হয়নি। কিন্তু 2027-এ টোটাল মার্ভেলের 3টে ফিল্ম আসবে, একটা হচ্ছে মে মাসের 7 তারিখে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স, এবং বাকি দুটো যেটা আসবে সেটা হচ্ছে একটা হচ্ছে জুলাইয়ে আসবে এবং একটা নভেম্বরে আসবে, যেগুলোর টাইটেল এখনও কিছু জানা যায়নি এবং সেগুলো কোন ফিল্ম হবে সেটাও জানা যায়নি। তো 2025-এ আসবে 4টে ফিল্ম, 2026-এ আসবে 3টে ফিল্ম এবং 2027-এও 3টে ফিল্ম। তার মধ্যে 2026-এর একটা টাইটেল জানা গেছে যেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে, এবং 2027-এর একটা যেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স। বাকি যে এই 2026-এর দুটো এবং 2027-এর দুটো, এই ফিল্মের টাইটেল এখনও জানা যায়নি। দেখা যাক সেই ফিল্মগুলো কী হয়। এবং 2025-এর সবারই জানা আছে ক্যাপ্টেন আমেরিকা, থান্ডার বোল্টস, ফ্যান্টাস্টিক ফোর এবং ব্লেড। দেখা যাক এই ফিল্মগুলো এবার মার্ভেলের যে নতুন একটা ফেস সেটা কতটা সুন্দরভাবে মানে এক্সিকিউট করে। অলরেডি ডেডপুল অ্যান্ড উলভারিন মাথা খারাপ একটা বক্স অফিস কালেকশন করেছে, অলরেডি 500 মিলিয়ন পার করে গেছে নিজের এক সপ্তাহতেই, এখনও পর্যন্ত মনে হয় 700-800 হয়ে গেছে। দেখা যাক এটা 1.5 বিলিয়ন টাচ করতে পারে নাকি, 1 বিলিয়ন পার হয় নাকি, এবং মার্ভেল অ্যান্ড
মার্ভেলের যে ডেডপুল অ্যান্ড ওলভারিন সেটার পজিটিভ ওয়ার্ড অফ মাউথ খুবই বেশি, এবং এই ফিল্মটা আমার কিন্তু একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম মনে হয়েছে, ঠিক আছে। যেহেতু মার্ভেলের ওই সারপ্রাইজ এলিমেন্টগুলো যেগুলো বিশাল দেখতে হেভি লাগে, ওই জন্য এই ফিল্মটা অডিয়েন্সের যারা থিয়েটারে দেখেছে তারা কিন্তু পয়সা ওসুল একটা সিনেমা মনে হয়েছে। আমারও সেটাই মনে হয়েছে, পয়সা ওসুলই মনে হয়েছে, কিন্তু সিনেমা হিসাবে আমি যদি দেখি সিনেমাটা আমার ওয়ান টাইম ওয়াচ মনে হয়েছে। আমার চ্যানেলে রিয়াকশান আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তো এই ছিল টোটাল মার্ভেলের স্লেট 2025 থেকে 2027। দেখা যাক কী কী রেকর্ড করে মার্ভেল আবার, এবং রবার্ট ডাউনি জুনিয়র সে কতটা তাবাহি করে, থ্যানোসকে বিট করে নাকি মেন ভিলেনের ক্যারেক্টারটা, সেটাই দেখবার মতো বিষয় হবে। তো এই ছিল মার্ভেলের স্লেট। আপনাদের যদি এই বিষয়টি জেনে থাকেন আগে থেকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কী রিয়াকশান। যারা যারা আমার থ্রুতে জানলেন তারাও অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কী রিয়াকশান এটা জানার পর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।